আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ডিসকাস করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। এটা মূলত অত ডিপ ভাবে নেওয়ার কিছু নাই, একবার সিম্পল। জাস্ট খালি আপনি এতটুকু মনে রাখবেন যে যেমন সামওয়ান কেউ আপনাকে আস্ক করতে পারে যে রহিম, তুমি কি কাজটা করেছো? তো এটা ট্রান্সলেট যেটা হবে ইংলিশে সেটাকে মূলত প্রেজেন্ট পারফেক্ট বলে। আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে যেমন কেউ বলতে পারে ভাই আপনি কি ভাত খেয়েছেন, বা আপনি কি কাজটা করেছেন। এই ইংলিশটা যে উনি যেভাবে আস্ক করবে আর আপনি যেভাবে রিপ্লাইটা দিবেন সেটাই মূলত প্রেজেন্ট পারফেক্ট হবে। যেমন এখানে আমি একটু লিখে দিয়েছি অলরেডি, এমন কাজ যা অতীতে শুরু হয়েছে এবং যার প্রভাব বর্তমানে রয়েছে অথবা সদ্য সম্পন্ন হয়েছে, এরকম আমরা বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি নিয়ম অনুযায়ী যাই, পরবর্তীতে আমি আরো বুঝিয়ে দিব সুন্দরভাবে। তো স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হাস প্লাস ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট অনুসারে আমি হ্যাভ বা হ্যাজ কখন দিব সেটা আমি ডিসক্রাইব করে দিব। একটু স্ক্রল করি। তো এখানে ফার্স্ট হলো সাবজেক্ট, আই, ইউ, উই, দে। এই চারটা সাবজেক্ট যখন আপনি বসাবেন বা লিখবেন তখন আপনার সাথে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ ইউজ করতে হবে। যেমন আমি কয়েকটা সেন্টেন্স অলরেডি রাইট করে রেখেছি। আই হ্যাভ ইনফর্মড ইউ, এখানে আই হলো সাবজেক্ট, হ্যাভ হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ইনফর্মড এখানে ভার্ব থ্রি, ভার্ব হলো ইনফর্ম, এটার ভার্ব থ্রি হলো ইনফর্মড, ইউ হলো অবজেক্ট। ঠিক সিমিলারলি ভাবে বা অ্যাজ ইউজুয়ালি ভাবে আমি আরও তিনটে সেন্টেন্স অলরেডি মেক করে রেখেছি। দেন এবার হলো সাবজেক্ট হলো হি, শি, ইট। এই তিনটে সাবজেক্ট যখন বসবে ঠিক তখন আপনি হ্যাজ ইউজ করবেন। কীভাবে ইউজ করবেন আমি একটু সেন্টেন্সগুলো লিখি, জাস্ট পজ করলাম ভিডিওটা। তো সাবজেক্ট অনুসারে হি, শি, ইট, হ্যাজ, এটার হবে সাবজেক্ট নেবেন হ্যাজ। তো আমি অলরেডি তিনটে সেন্টেন্স পোস্ট করে ভিডিও লিখেছি যাতে সমস্যা না হয়। যেমন হির পর আমরা সাবজেক্ট নিলাম, হি নিলাম সাবজেক্ট, হ্যাজ নিলাম অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এবার হলো ডু, ডু এর ভার্ব থ্রি ডান, হিজ ওয়ার্ক, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, তার মানে সে তার কাজটি শেষ করেছে বা করেছে। শি হ্যাজ ইটেন, সে খেয়েছে। শি সাবজেক্ট, হ্যাজ হলো ভার্ব অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ইট হলো ভার্ব, এটার ভার্বের থ্রি হলো ইটেন। তারপর হলো সাবজেক্ট নিলাম ইট, তারপর নিলাম হ্যাজ, আর ওয়ার্কের ভার্ব থ্রি হলো ওয়ার্কড। জাস্ট এত কিছু দরকার না, শুধুমাত্র যখন আপনি দেখবেন আই, ইউ, উই, দে থাকবে, আপনি এই করা সাবজেক্টের পরবর্তী পাশে হ্যাভ ইউজ করবেন নিশ্চিন্তে একবারে শিওরলি ভাবে। দেন যখন আপনি দেখবেন সাবজেক্ট হি, শি, ইট থাকবে, সাথে আপনি হ্যাজ ব্যবহার করবেন। প্লাস মাথায় রাখবেন ভার্ব থ্রি ইউজ করতে হবে, ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল।